আচ্ছা, ভয়েসে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়া থাকে, ফিউচার ইনডিফিনিট টেন্সের যদি কোনো সেন্টেন্স দেয়া থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে আসলে কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যায়, আমরা এখন সেই জিনিসটা দেখব। তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সেন্টেন্সটা হচ্ছে হি উইল রাইট এ লেটার। এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা জানি যে এ লেটার যেটা রয়েছে এটা অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সো এ লেটার চলে আসলো। এরপরে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সেহেতু আমরা এখানে এ লেটারের উপরে বেস করে এখানে আমরা উইল নিয়েছি, আমরা শ্যাল অথবা উইল নিতে পারি, আমরা এই জায়গায় উইল নিয়েছি। সো এ লেটার উইল, আর যেহেতু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা প্যাসিভ করতেছি, সেহেতু আমরা উইলের পরে এই জায়গায় বি নিব। এবং বি যেহেতু আমরা নিয়েছি, আমরা জানি যে প্যাসিভের ক্ষেত্রে কি হয়। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু ভার্বটা V1 ফর্ম থেকে বা V2 ফর্ম থেকে, V1 বা V2 ফর্ম থেকে V3 ফর্মে চলে আসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম চলে আসে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে চলে আসার পরে আমরা জানি এখানে যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা পরবর্তীতে অবজেক্ট হয়ে যাবে, হিম হয়ে গিয়েছে। এবং আমরা জানি অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বসে, এবং এই প্রিপোজিশনটা 99% ক্ষেত্রে কিন্তু বাই বসে। এখন আমরা শিখব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মনে আসলে কিন্তু আমাদের এই যে বিং শব্দটার কথা মনে আসে। আচ্ছা, যাই হোক, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ হচ্ছে ইউ উইল বি সেলিং বুকস। এটা হচ্ছে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচারে যে উইল আছে, বি আছে, সেলিং ভার্বের সাথে আইএনজি থাকলেই আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের সাথে একটা সম্পর্ক থাকে। এখানে হচ্ছে বুকস, তো আমরা কি জানি সাবজেক্ট অবজেক্ট হবে, এবং এখানে কি যে সাবজেক্ট যেটি রয়েছে সেটি কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। তো বুকস এখানে অবজেক্টিভ ফর্মে রয়েছে, বুকসের সাবজেক্টিভ ফর্ম কিন্তু বুকসই হয়, তো আমরা এখানে বুকস নিয়েছি। সো বুকস উইল চলে আসতেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, বুকস উইল বি। এরপরে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে কিন্তু উইল ছিল, আমরা বি একটা এক্সট্রা নিয়ে এসেছি। আচ্ছা, সো উইল বি রিটেন আমরা লিখেছিলাম যে রিটেন বাই হিম। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা কি করছি, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের ইউ উইল বি সেলিং বুকস, অর্থাৎ উইল বিটা দেয়াই আছে। তো এই কারণে আমরা বুকসে এই জায়গায় কী করলাম, উইল বিটা রেখে দিলাম, বুকস উইল বি। এখন এখানে উইল হবে না শ্যাল হবে না অন্য কিছু হবে, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে আমার সাবজেক্টটা কে আছে। তবে এই ক্ষেত্রে ফিউচার টেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইল হয় আর কি। সো বুকস উইল বি। আর কন্টিনিউয়াস টেন্স, আমরা যখন পূর্বে কন্টিনিউয়াস টেন্সগুলার প্যাসিভ করেছিলাম তখনও কিন্তু আমরা বিং শব্দটা ইউজ করেছি। সো আমরা এখানেও বিং শব্দটা ইউজ করব। বুকস উইল বি বিং সোল্ড। সেলিংয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সোল্ড বাই ইউ। বাইটা হচ্ছে প্রিপোজিশন, আর ইউটা হচ্ছে ওই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। সো ইউটা এখানে সাবজেক্ট, আর ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই হয় আর কি। সো সোল্ড বাই হিম। সো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সেটা সাধারণ নিয়ম। কিভাবে করতে হবে আর একটু রিকল করছি, সেটা হচ্ছে কি, সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসলো, অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসলো, ওকে। উইল বি, এটা তো হচ্ছে আমাদের কিসের, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরই একটা কি বলে, একটা সাইন, তাই না, উইল বি। সো উইল বিটা থাকলো। এরপরে কন্টিনিউয়াস হওয়ার কারণে এই যে কন্টিনিউয়াস কি, ভার্ব প্লাস আইএনজি মানে তো কন্টিনিউয়াস, তাই না, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি। সো যেহেতু এখানে ইউ উইল বি সেলিং আছে, এটাকে আমরা তখন কি করলাম, যেহেতু কন্টিনিউয়াস এই জন্য আমরা এখানে বিং শব্দটা নিয়ে আসলাম। আর আমরা জানি যে ভার্বের প্যাসিভে ভার্বের সব সময়, সেটা ফিউচার টেন্সে থাক, প্রেজেন্টে থাক, পাস্টে থাক, সব সময় কি হবে, ভার্বের V3 ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। বাই 99% ক্ষেত্রেই বসে, এটা একটা প্রিপোজিশন, ইউটা বসবে, তাই না। আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স দেয়া থাকলে সেটিকে আসলে কিভাবে প্যাসিভ করা যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট। একটা মজার বিষয় হচ্ছে কি, যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই কিন্তু এটার একটা সম্পর্ক থাকে কার সাথে, পারফেক্টের সাথে, তাই না। ফিউচার পারফেক্ট টেন্সের সাথে একটা সম্পর্ক আছে কার, হ্যাভ হ্যাজ হ্যাডের, ওকে। হি উইল, আর উইল যেহেতু আছে, উইলের একটা কিন্তু খুব সুন্দর সম্পর্ক আছে ফিউচারের সাথে। সো
উইল শ্যাল থাকলে আমরা বুঝে যাই যে সেটা ফিউচারের সাথে কানেক্টেড, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বুঝে যাই যে সেটা পারফেক্টের সাথে কানেক্টেড। ওকে, সো আর পারফেক্ট টেন্সের আরেকটা উদাহরণ হচ্ছে যে অবশ্যই ভার্বটা V3 ফর্মে থাকবে, ওকে, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। সো এখন আসি, হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। এই যে ফিউচার পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হচ্ছে এই যে হি উইল হ্যাভ বিটেন দ্য কনভিক্ট। এইটাকে এখন আমরা প্যাসিভ করব কিভাবে? ওই যে প্যাসিভ করার কিন্তু নিয়ম ছিল কি, যে অবশ্যই এখানে দ্য কনভিক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে এখানে রয়েছে, এটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। সো দ্য কনভিক্টের সাবজেক্ট দ্য কনভিক্টই হয়। সো দ্য কনভিক্ট, এটা কি উইল আছে এখানে, হ্যাভ আছে এখানে, আমরা উইল বসালাম, হ্যাভও বসালাম। এখন আমরা জানি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু আমরা দেখেছি এর আগেও যখন আমরা প্রেজেন্টে করেছিলাম, পাস্টে করেছিলাম, পারফেক্ট টেন্স আসলেই না প্যাসিভ করার সময় কেন জানি বিন শব্দটা চলে আসে, সব সময় বিন শব্দ চলে আসে। সো এখানেও তার ব্যতিক্রম হবে না, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন বিটেন। সো উইল হ্যাভটা কই থেকে আসলো? এখন এখানে উইল হবে না শ্যাল হবে, আমরা জানি যে উইল থাকে এবং আরেকটা হচ্ছে শ্যাল থাকে। সো এখানে উইল হবে না শ্যাল হবে, এই ক্ষেত্রে ডিপেন্ড করে যে আমাদের সাবজেক্ট কী আছে তার উপরে, ঠিক আছে? এইখানে উইল আসার জন্য যে এইখানেই উইল বসাইছি তা না, তবে হ্যাঁ ফিউচার টেন্সের ক্ষেত্রে 99% ক্ষেত্রে কিন্তু এখন মডার্ন ইংলিশ গ্রামার হিসেবে উইলই বসে, উইল বসানো যায়। কিন্তু তার মানে এই না যে এই উইলটা মনে হয় এখান থেকে আসছে, না, এই উইলটা আমরা কার উপরে ডিপেন্ড করে নিয়েছি? দ্য কনভিক্টের, অর্থাৎ আমাদের সাবজেক্ট যে আছে তার সাথে আমরা সামঞ্জস্য রেখে এখানে উইল বা শ্যাল বসাবো। ওকে, আচ্ছা, যেহেতু 99% ক্ষেত্রে উইল হয়, এখানে উইল যাচ্ছে, যেহেতু দ্য কনভিক্টের সাথে উইলটা বসে বা যায়। সো দ্য কনভিক্ট উইল হ্যাভ, এই যে হ্যাভ চলে আসলো, হ্যাভ, যেহেতু এটা ফিউচার পারফেক্ট টেন্স, উইল হ্যাভ। বিনটা কেন আসলো? ওই যে ফিউচার পারফেক্ট টেন্সের জন্য বিন এসেছে, দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন। আমরা জানি যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট হোক, ফিউচার হোক, পাস্ট হোক, যখনই প্যাসিভে আসবো সেটা V3 ফর্মে আসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মে আসবে। সো বিন বিটেন বাই হিম, বাইটা কি? বাইটা প্রিপোজিশন, হিমটা কি? অবজেক্টিভ ফর্ম, তাই না? এই যে হি, এটা হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তো হিমের আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে এবং সেটা মাস্ট যে কোনো প্রিপোজিশন হতে পারে, তবে এই ক্ষেত্রে 99% ক্ষেত্রে অবশ্যই বাই বসবে। সো এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের, কীভাবে ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যায়।